নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও। তো আজকের দিনটি শুরু করছি তোমাদের দাদাভাইকে দিয়ে। তোমাদের দাদাভাই হাঁটতে গিয়েছিল, তো আসার সময় একটা ছোট্ট, দেখতে পাচ্ছ কতটা ছোট সাইজের একটা তাল নিয়ে এসেছে। এসে আমাকে দিয়ে বলছে, সুপর্ণা তালের ফুরুলি বানিয়ে দাও, খাবো। তো দেখতেই পাচ্ছ আমি সবে সবে ঘুম থেকে উঠেছি, তো আমার সমস্ত কাজ বাকি আছে। তো আমি তালটা রেখে বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছি। তারপর আমি আমাদের এখানে একটা দিদাকে বলেছিলাম যে, দিদা তোমাদের গাছে তাল পড়লে আমাকে একটা দিও। তো তোমাদের নাতি তালের ফুরুলি খেতে চেয়েছে, তাই দিদা আমাকে, দেখতে পাচ্ছ কত বড় সাইজের একটা তাল দিয়েছে। এরকম এত বড় সাইজের তাল কেউই দেখেনি, আমাদের বাড়িতে তো কেউ দেখেনি। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটাই বড় সাইজ ছিল। আমাদের বাড়ির বাবা, পিসি, মেজমা, ছোটো মা, ওরা কেউই দেখেনি। বলছে তাল বড় দেখেছি, কিন্তু এতটা বড় তাল আমরা কখনো দেখিনি। যাই হোক, তালটা নিয়ে চলে এলাম ভালো করে ধুয়ে নিতে। দেখতে পাচ্ছ 2 হাত দিয়ে ভালো করে তালটা আমি ধুয়ে নিচ্ছি। তাল ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি ঘরের দিকে চলে যাব। আর চারিদিকের পরিবেশ এত বৃষ্টি হচ্ছে যে দেখতে পাচ্ছ আমাদের উঠোনে পর্যন্ত প্রচুর কাদা জমে গিয়েছে। এই যে এই জায়গাটা বিশেষ করে এত নিচু, এই জায়গাটায় প্রচুর কাদা হয়েছে। এবার আমি চলে এলাম ঘরের ভিতরে। আর আজকে তাল ফুরুলি বানানোর জন্য অনেকেই এসছে আমাদের বাড়িতে, কারণ আমি একা এতটা বড় তালের ফুরুলি বানাতে পারবো না। তাই জন্য, আর বড় পিসি ছিল বলেই সাহস করে এগিয়েছি। এ দেখো এখানে মেজমা বসে আছে। মেজমা প্রথমে তালটা ছাড়াবে বলে ওখানে বসে গিয়েছে। আর পিসি কোনো মতেই আসতে চাইছিল না, তাও জোর করেই আমি পিসিকে নিয়ে এলাম। বড় পিসি বলে, না আমি ভিডিওর সামনে যাব না, কিন্তু আমি বললাম না চলো না, 3 জন মিলেই বানাই। তো আরও ছিল এখানে আমাদের ছোটো মা ছিল দিদি ছিল, আমার ননদ মানে আরেক দিদি ছিল, সৌনক ছিল, মধু ছিল, অনেকেই ছিল। তো এবার তালটা মেজমা ছাড়িয়ে নিচ্ছে, দেখো তালের ওই যে মুখটা। তারপরে তালের কালো কালো গায়ের যেই আর কি ছালটা আছে না, ওইটা ছাড়িয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছ এতটা বড় তাল একা দ্বারা কোনোভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব নয়, তাই এতজন মিলেই করতে হয়েছে কাজটা। আর এই তালের ফুরুলি ছাড়াও তালের অনেক কিছুই বানানো যায়, যেমন তালের রুটি বানানো যায়, তালের লুচি বানানো যায়, তালের মোমো রিসেন্ট দেখছি বানানো যায়, খুব সুন্দর লাগে খেতে। যাই হোক, আমাদের বাড়িতে সবাই তালের ফুরুলিটাই বেশি ভালোবাসে, তাই ওটাই বানানো হয়েছিল। আর তোমরা যদি কেউ চাও এটা জন্মাষ্টমীতেও বানাতে পারো। আমি যেই যে উপকরণগুলো দিয়েছি ওগুলো দিয়ে বানাবে, মানে খেতে খুবই সুন্দর হবে। কারণ এই উপকরণগুলো পিসি দিতে বলেছিল, আর পিসির হাতে তাল ফুরুলি আমাদের বাড়ির সবার খুব পছন্দের। তো দেখতে পাচ্ছ পিসি, মেজমা ওরাই তালের যে ইয়েগুলো ছেড়ে নিচ্ছে। আর আমি এখানে কী সব বলে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, সেইভাবে তো এইসব কিছু পারি না, আমি দেখছি আর শিখছি, যাতে পরবর্তীকালে একা করতে পারি আর করে সবাইকে খাওয়াতে পারি, পিসির মতো আর কি যাতে করতে পারি। আমাদের পিসি কিন্তু অনেক কিছু পারে। যাই হোক, তাই জন্য পিসির কাছ থেকেই শিখতে হবে, বড়দের কাছ থেকেই তো ছোটরা শেখে। আর অনেকজন ছিলাম বলে গল্প হচ্ছিল, বেশ হাসি হচ্ছিল, মজা হচ্ছিল, তা সেগুলোর মধ্যে দিয়েই ভিডিওটা বানিয়েছি। তো খুবই ভালো লেগেছে ভিডিওটা বানানোর সময়। যাই হোক, এডিট করতে বসে সেদিনকার কথাটা বেশ মনে পড়ছিল। আর তোমাদের যাদের বাড়িতে এই যে সামনে জন্মাষ্টমী আসছে, গোপাল পুজো হয়, তোমরা অবশ্যই গোপাল ঠাকুরের জন্য এই রেসিপিটা বানিও। আর তোমাদের বানিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতেই পাচ্ছ তালটা এবার পুরোপুরি ছাড়ানো হয়ে গিয়েছে। এবার তালটাকে ভেঙে 3 ভাগে ভাগ করে নেবে। আমরা ভেবেছিলাম 4টে আঁটি আছে, কিন্তু না, এতে 3টেই আঁটি ছিল, কিন্তু আঁটিগুলো ছিল অনেক বড় বড়। তোমাদের দাদাভাই সকালে যেই ছোটো তালটা এনেছিল, মানে ওই তালটায় একটার মধ্যে যেই 3টে আঁটি আছে ওই ছোট্ট ছোট্ট, আর এই দেখতে পাচ্ছ একটা আঁটি মনে হয় একটা তালের সমান হয়ে গিয়েছে। অনেকটা বেশি কাজ বেরিয়েছিল, তোমরা দেখতেই পাবে এক একটা আঁটি থেকে এতটা বেশি কাজ বেরোবে,
তো অনেকটা ফুরুলিও হয়েছিল, কারণ আমাদের বাড়ির লোক সংখ্যা অনেক বেশি, তাই একটু ফুরুলিটা বেশিই বানাতে হয়। দেখো মেজমা ঝুড়িটা দু হাতে ধরে আছে, আর এদিকে দিদি তালের কাতটা আর কি বার করছে। এই এত বড় বড় তাল আমার হাতে তো হবেই না, যাই হোক ওরা অনেক কষ্ট করেই তালের কাতটা বার করেছিল, যেটা আমার দ্বারা কোনোভাবে পসিবল হতো না। দেখতে পাচ্ছ এখনই কতটা তালের কাত বেরিয়েছে। দেখো 3টে তাল ছেড়ে এই যে কাতটা বেরিয়েছে, এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে অল্প চিনিতে হয়ে যাবে, কিন্তু পিসি বলল যে না, প্রায় 1 কেজি চিনি লাগবে, কারণ নইলে মিষ্টি হবে না। আর যাদের কালো তাল থাকবে তারা অবশ্যই কালো তাল দিয়ে বানাবে, কালো তাল কিন্তু মিষ্টি হয়। আর যদি লাল রঙের মানে তাল হয় সেটা কিন্তু মিষ্টি হয় না। অবশ্যই চেষ্টা করবে যাদের কালো তাল দিয়ে এইসব তালের জিনিসগুলো বানানো, তাল ফুরুলি, তালের রুটি, তালের লুচি, তো ওগুলো খেতে খুব ভালো লাগবে। আর আমি সঙ্গে কিছুটা বাতাসা দিয়েছিলাম, পিসি বললো একটু নুন দিতে, তাই নুনও দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ, কারণ এর মধ্যে অনেকগুলো শুকনো উপকরণ পড়বে যেগুলোকে দিয়ে আর কি এই কাতটা মাখা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি, আর কিছুটা পরিমাণ কালো জিরেও দেবো, তোমরা যদি চাও যে কোনো একটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে না হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এগুলোকে ব্লেন্ডারের মাধ্যমেই ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কালো জিরেও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। আর হ্যাঁ, এই যে পাশে আমি নিয়েছি থালার মধ্যে চালের গুঁড়ি। তোমরা যদি চালের গুঁড়িটা বেটে নাও না, ওটা বেশি টেস্ট হবে। এটা ছিল আর কি দোকানে যেই ভাঙানো চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটা দিয়ে ভালো হয়েছিল, খারাপ হয়নি। কিন্তু যদি তোমরা বাড়িতে চালের গুঁড়ি নিজেরা বানিয়ে নাও শিলে বেটে, তো সেটা বেশি টেস্টি হবে। বাতাসাগুলো একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি, তারপর বেশ কিছুক্ষণ রাখার পর আপনা আপনি বাতাসাগুলো গলে গিয়েছিল। তোমরা যদি না চাও বাতাসা না দিতে স্কিপ করে যেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ সুজি। পুরো সুজিটাই লেগে গিয়েছিল। পিসি বললে আরেকটু সুজি দিলে ভালো হতো, কিন্তু আমি আর আনিনি, 1 প্যাকেটই দিয়ে দিয়েছিলাম। প্রথমে সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখবে যেন না কোনো জিনিসটা দলা পাকিয়ে যায়, দলা পাকিয়ে গেলে কিন্তু একদমই হবে না, তাই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার ওই যে এটা ছিল 500 মতো চালের গুঁড়ি, পুরোটাই দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়িটা দিয়েও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এই মিশানোর কাজটা আমার ভাগ্যেই পড়েছিল, আর দিদিরা তো তালটা ছেনে দিয়েই চলে গিয়েছে, ওদেরও বাড়িতে কাজ ছিল, রান্নাবাড়া ছিল, তাই ওরা সবাই চলে গিয়েছে যে যার মতো। ছিলাম আমি আর বড় পিসি। এবারে আটা দিচ্ছি, আটাটা দিলে না এটা বেশ নরম হয়, কিন্তু তোমরা যদি এখানে ময়দা ব্যবহার করো তাহলে কিন্তু ফুরুলিটা এতটা ভালো হবে না আর কি, শক্ত শক্ত হয়ে যাবে। এবার এই আটাটা দিয়ে আমি কিছুটা অল্প অল্প করে আটা দেবো, আর অল্প অল্প করে মাখবো, কারণ একটা শক্ত ব্যাটার আমাকে তৈরি করতে হবে। কারণ পুরোপুরি ওই যদি মানে নরম নরম থেকে যায় তাহলে কোনোভাবেই ফুরুলিটা ভালোভাবে হবে না। সেই জন্য আমি প্রায় 1 কেজি মতো আটা পুরোটাই দিয়ে এটাকে মেখেছি। দেখতে পাচ্ছ এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আমি অন্যদিকে গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি ননস্টিক কড়াইতে করেছি বলে 750 তেল একেবারে দিয়েছিলাম, ওই তেলটাতেই আমার পুরোপুরি বড়া ভাজা হয়ে গিয়েছিল। অনেকে তালের বড়াও বলে, অনেকে তালের ফুরুলিও বলে, তো তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার বড় পিসি দিয়ে দিচ্ছে একে একে তালের ফুরুলি। আর আমিও পিসির সঙ্গে বেশ খানিকটা দিয়েছিলাম, কিন্তু সেগুলো খুব একটা ভালো হয়নি, কারণ আমি তো নতুন নতুন দিচ্ছি, পিসি অনেক বছর ধরে করছে, তাই জন্য পিসিরগুলোই বেশ সুন্দর হয়েছিল, দেখবে তোমরা গোল গোল হয়েছিল, তা আমারগুলো খুব একটা গোল গোল হয়নি। তাও আমি চেষ্টা করেছি। আর এই যে পাশে দাঁড়িয়ে আছি, পিসি ওগুলো দেওয়া হয়ে গেলে তাহলে ফুরুলিগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে অন্য পাশগুলো ভেজে নেব।
পিসি অনেকটা তাড়াতাড়ি এই তালের ফুলুরিগুলো দিতে পারছিল, কিন্তু আমার দিতে বেশ অসুবিধা হচ্ছিল। এই যে পিসির যেহেতু অভ্যাস আছে বললাম, আরও যদি এটা উনুনে ভাজা হতো পিসির আরও একটু সুবিধা হতো, কারণ গ্যাসে তো একটু পিসির অসুবিধাই হচ্ছিল। যাই হোক, তাও পিসি কি সুন্দর করে বড়াগুলো দিয়ে দিচ্ছে। আর এই বড়াগুলো কিন্তু আমি একদম প্রথমে তেলটা গরম করে নেওয়ার পর একদম লো করে দিয়ে ভেজেছি, কারণ নইলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকেই যাবে। যার কারণে একদম হালকা আঁচে এটাকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনা আপনি ফুলুরিগুলো যখন এক পাশ হয়ে গিয়েছে, ছেড়ে ওপর দিকে উঠে এসছে, আমি এবার ছান্তার সাহায্যে আর কি আরেক পাশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় এগুলো 10-15 মিনিট করে ভাজতে টাইম লেগে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু কেউ যদি ভালো খেতে চায় তার জন্য তো টাইম দিতেই হবে। তো এই দেখতেই পাচ্ছ লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখো বন্ধুরা, এই তালের ফুলুরিগুলো দেখে মনে হচ্ছে সেই গোলাপ জাম হয় না, গোলাপ জামের মতো লাগছে, বেশ বড় বড় হয়েছিল, তাই জন্য ওরকমই লাগছে। ফুলুরিগুলো সব তোলা হয়ে গিয়েছে।